আমার ভাই তার বউকে ছাড়া কিছুই বুঝতে চায় না। দুনিয়া একদিকে আর তার বউ আর একদিকে, এক কথায় বউয়ের গোলাম। মা বিষয়টা নিয়ে খুব কষ্ট পায়, কারণ মায়ের কিছু হক আছে। স্যালারি পেলেই বউ নিয়ে চলে যায় মার্কেটে। মা হিসাব চাইলে বলে, ব্যবসা করার টাকা চাইলাম দেওনি, পড়াশোনা কমপ্লিট করতে পারলাম না, এখন যে টাকা স্যালারি পাই বউ আর আমারই লাগে। আমার বাবার ইনকাম ভালো, তবুও তো মায়ের একটা চাওয়া পাওয়া সন্তানের উপর থাকেই। আমার ভাই প্রেম করে বিয়ে করে নেয় অনেক আগেই, পরে আমরা অনুষ্ঠান করে তুলে আনি। আমরা সবাই দেশের বাড়িতে ঈদ করি, আর বউ শহরের মেয়ে, সে গ্রামে ঈদ করতে চায় না। বাবা মা অনেক জোর করছে, কিন্তু বউ বলে গ্রামের বাথরুম দূরে, আবার কারেন্ট থাকে না, এটা তার কাছে খুবই বাজে ব্যাপার। সে বলে গ্রামের মহিলারা নাকি বাসায় ভিড় করে ফেলে, এতে তার প্রাইভেসি নষ্ট হয়। একবার গ্রামে যাওয়ায় ভাবির অনেক শরীর খারাপ ছিল, ওই অসুস্থ অবস্থায় ভাবি শুয়েছিল, অমনি গ্রামের প্রতিবেশী এসে তাকে সেই অবস্থায় টেনে উঠাইছে এবং দেখছে সে কতখানি লম্বা। এতে সে খুব অস্বস্তি ফিল করছে, আর এটা যখন ভাই জানতে পারে, সে মা আর আমার উপর খুবই রাগ করে। ওই মহিলার আচরণ এরকম করছে, আমরা কেন কিছু বলি নাই। ভাই অনেক রাগারাগি করে তখন বাসায়। আমার মায়ের কথা সব জায়গায় অ্যাডজাস্ট করতে শিখতে হয়। আমার ভাবি ধনী ঘরের একমাত্র মেয়ে, তার বাবা কানাডায় আছেন, এই অহংকারটাও বেশি। এইবার ঈদে স্যালারি পেয়ে বউকে 20,000 দিয়ে দিছে, আর মায়ের জন্য আর ভাইদের জন্য কিছুই নাই। এই নিয়ে মার মন খারাপ করে থাকে। মা তাকে ব্যবসার জন্য টাকা দিত ঠিকই, কিন্তু মায়ের ধারণা বউ যে উচ্চবিলাসী, সব টাকা খরচ করে ফেলবে, এতে সংসারের হাল ধরা হবে না। আমরা আরও 3 ভাই আছে, আর বাবার চাকরি 3 বছর বাকি। এখন মা চায় আমার ভাই বিলাসিতা কমিয়ে সংসারের হাল এবং বাকি ছেলেদের দায়িত্ব নিক। আমার ভাই বউয়ের কথাই ওঠে বসে। বিয়ের আগে বলতো ভাই বোনকে মানুষ করবে, আর এখন বলে তার ভবিষ্যৎ আছে। আমার বাবা তার ভাই বোনদের পিছনে খরচ তেমন কিছুই করতে পারেনি, 3 বেলা খাবার দেওয়া ছাড়া। আর ভাই এই উদাহরণটাই বলে বারবার, তার সন্তান এত অভাবে বড় হবে না যেভাবে সে হয়েছে। মুখের উপর বলে তোমার ভাই বোনরা জীবনে একটা সুতাও দিল না, আর আমি নিজের সন্তান বাদে তোমার সন্তান মানুষ করতে জীবন শেষ করলে আমারও এই একই হাল হবে। আমার মায়ের মতে এগুলো আগে কখনোই বলেনি, এগুলো বউয়ের শেখানো কান পড়া। এত প্রতিবাদী আমার ভাই কখনোই ছিল না যতটা বউয়ের দেওয়া প্রতি দেখায়। বাড়ির একটা লোককেও তার বউ নিয়ে কথা বলতে দেয় না, অথচ তার বউ আমাদের আত্মীয় স্বজনদের সাথে মিশে না, গ্রামে আসতে চায় না। আমার মা চাইতো বউয়ের সাথে মিলেমিশে একসাথে থাকবে, কিন্তু মানসিকতা কিছুতেই মিলছে না। বউ এত উচ্চবিলাসী যে প্রায় তার দামি পোশাক লাগে, আবার প্রতিদিন রেস্টুরেন্টে যায়। আমরা কিছুই ভালো লাগে না, ভাই রাগারাগি করে। ক্ষেত্রে আমাদের করণীয় কি, এর সমাধান কি? আমার মা চায় না এই বউ থাকুক, কারণ এই বউ থাকলে কখনো উন্নতি সেভিংস করতে পারবে না আমার ভাই। এভাবেই সব খরচ করবে, ভবিষ্যতের জন্য জমাবে কখন? ভাইকে একবার বলছিল মা আর বউয়ের ভেতরে কাকে বেছে নিবে, আর সে বউ নিয়ে আলাদা থাকার জন্য রেডি হয়ে যায়। তো এখন কি করা যায়, আপনারাই মতামতটা দিয়ে দিবেন। এভাবেই কিছু কথা বলছিল একজন আপু, নাম প্রকাশে অনিচ্ছুক। সে মতামতটা আপনাদের কাছেই দিলাম। সে তো খুব কষ্ট নিয়ে বলছিল। তো এক একজনের মুখের ভাষা এক এক রকমের, এক একজনের মতামত এক এক রকমের। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো, নবাবী সেমাই, সেটাও কিন্তু বলতে ভুলবেন না। অনেক দিন পর বানালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।